স্যার আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি অনুশীলনী 4.1 ভগ্নাংশের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা আশা করি অবশ্যই সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে এবং খাতায় লিপিবদ্ধ করবে। প্রথমেই আমি তোমাদেরকে বলবো যে ভগ্নাংশ কি। ভগ্নাংশ হলো একটি সংখ্যা, মনে করো তুমি 4/3 অথবা 4/2 অথবা 4/3 এটাই হলো ভগ্নাংশ, যে একটা জিনিসের কত অংশ সেই পরিমাণটাই হলো ভগ্নাংশ। এখন ভগ্নাংশ 4 প্রকার। 1 নম্বরে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। 2 অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। 3 মিশ্র ভগ্নাংশ। এখন তোমরা যদি লক্ষ্য করো যে প্রকৃত ভগ্নাংশ কি, তুমি দেখো তিন বাই 5। এদিকে লক্ষ্য করো সবাই, 3/5। তার মানে কি, লব হলো 3, হর হলো 5। যে ভগ্নাংশে লব বড় এবং লব ছোট এবং হর বড়, সেই ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আবার অপ্রকৃত ভগ্নাংশ লক্ষ্য করো 8/4। তোমরা লক্ষ্য করো এইদিকে দেখো, যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এখন মিশ্র ভগ্নাংশ। 1 2 3। তোমরা দেখো যে এক সমস্ত 2/3, এখানে এটা হলো কি মিশ্র ভগ্নাংশ। আমরা আরেকটা ভগ্নাংশ সম্পর্কে জানবো, সেটা হলো সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ সম্পর্কে পরে জানবো। আমরা আগে এই মিশ্র ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। সেটা কিভাবে? অর্থাৎ এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা একটা সাধারণ ভগ্নাংশ রূপান্তর করব। দেখো এটা একটি মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ সমান
পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব বাই হর। এইটা এই মিশ্র ভগ্নাংশকে কি করব, সাধারণ ভগ্নাংশে আমরা রূপান্তর করব। এদিকে দেখো পূর্ণ সংখ্যা হলো কত, 1, হর হলো কত, 3, লব হলো 2। এখানে পূর্ণ সংখ্যা গুণন হর, তাহলে 3 হরকে 3 যোগ লব 2, তার মানে 5/3। এই হয়ে গেল আমাদের মিশ্র ভগ্নাংশকে একটি সাধারণ ভগ্নাংশে রূপান্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা এই মিশ্র ভগ্নাংশের আমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমরা পরবর্তীতে তোমাদের কাছ থেকে শুনে সেটা সমাধান করব যদি কোনো সমস্যা তোমাদের থাকে। এখন আরেকটি ভগ্নাংশ হলো সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ, এই সমতুল ভগ্নাংশটা তুমি দেখো 5/7 ও 3/4। তোমরা একটা জিনিস লক্ষ্য করো এদিকে, যে এখানে এটার লব হলো 5, হর হলো 7, এটার লব হলো 3, হর হলো 4। আমরা প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর গুণন করব। প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে লক্ষ্য করো প্রথম ভগ্নাংশ এটা প্রথম ভগ্নাংশের হর গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব। তার মানে প্রথম ভগ্নাংশের হর কত, 7, দ্বিতীয় ভগ্নাংশের লব হলো 3। তাহলে আমরা কি পেলাম, 3×7 21। এইদিকে এখন প্রথম ভগ্নাংশের লব 5 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর 4, 4×5 20। এইদিকে লক্ষ্য করো দুইটি ভগ্নাংশের প্রথমটার হর এবং দ্বিতীয়টার লব, প্রথমটার লব দ্বিতীয়টার হর যদি গুণফল সমান না হয় তাহলে কি হবে, আমাদের এই ভগ্নাংশটা সমতুল ভগ্নাংশ হবে না। এই ভগ্নাংশের গুণফল দুটোকে কি হতে হবে, সমান হতে হবে, তবে সেটা হবে সমতুল। আর যদি দুইটা ভগ্নাংশের গুণফল সমান না হয় তবে সে দুইটাকে কি বলবো, আমরা লিখব যে সমতুল নয়। এভাবে আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। এবার আমরা তোমাদের পাঠ্য বইয়ে অনুশীলনী 1.4 এর 22 পৃষ্ঠায় দেখো
1 নম্বর বুকের যে অঙ্ক সেটা হলো নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ণয় করো। 1 এর ক, 1 এর কতে আছে 5/8 ও 15/24। এখানে প্রশ্ন হলো লিখা যে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ণয় করো। আমরা দেখব যে এইটা এবং এইটা, এই দুইটা ভগ্নাংশ সমান কিনা, সমতুল কিনা সেটা প্রমাণ করব প্রথমটির হর, দ্বিতীয়টির লব। প্রথমটির লব, দ্বিতীয়টির হর। তাহলে দেখো 8 পূরণ 15, 5 পূরণ 24। এদিকে লক্ষ্য করো, 5 48 এর 0 হাতে রইল 4, 8 4 12, 120। 4 5 20, 0 হাতে রইল 2, 5 2 10 8 2 12। এখন নিশ্চয়ই তোমরা বুঝতেছ যে এই দুইটা কি ভগ্নাংশ হবে। অতএব 8 5 15/24 সমতুল ভগ্নাংশ। এই দুইটা সমতুল, যেহেতু এখানেও গুণফল 120, এখানেও গুণফল হচ্ছে কত 120। অতএব এই দুইটা ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ। এবার তোমরা 2 নম্বর অঙ্ক নিজেরা একটু দেখো যে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহর বলতে কি, মানে প্রত্যেকটি হর কি হবে, এক সমান হবে। দুই নম্বর অঙ্কের ক দেখো কি লিখছে, সবাই বই দেখো। দেখো কত লিখছে, 2 এর ক 2/5 7/10 9/40। এটাকে কি করব আমরা, সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। এখানে হর 5, এটার হর 10, এটার হর 40। এই তিনটার হর কিন্তু সমান না, আমাদের কি করতে হবে, হরগুলো সমান করতে হবে। এখন আমরা কি করব, এই 5 10 40 এর লসাগু আগে বের করব। 5 10 40 লসাগু বের করতে গেলে আমাকে আগে সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগুটা বের করে নিতে হবে। দেখো দুইটা দিলে 5 5 20। এবার যদি দুইটা দেই 5 5 10, দুইটা দিলে 5 5 5, 5 দিলে 1 1 1। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40। আমাদের লসাগু হয়ে গেল কত, 40। তাহলে 5 10 40 এর লসাগু হবে 40। এবার প্রথম সংখ্যা দেখো,
প্রথম সংখ্যা 2/5 2/5 এদিকে লক্ষ্য করো আমাদের লসাগু কত 40 এই 40 কে 2 দেয় 40 কে 5 দেয় ভাগ করো 40 কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 8 গুণন 8 সমান 8 দুগুণে 16 5 8 40 যেহেতু 40 ভাগ 5 সমান 8 এবার আমরা এই দ্বিতীয় সংখ্যায় যাব দ্বিতীয় সংখ্যা হলো 7/10 এই যে 7/10 আমরা কি করব এই 40 কে 10 দিয়ে ভাগ করব 4 10 40 তার মানে কি 4 4 7 28 বাই 4 10 40 যেহেতু 40 ভাগ 10 সমান 4 এবার আমাদের তৃতীয় সংখ্যা হবে 9/40 9/40 এদিকে লক্ষ্য করো এই লসাগু 40 কে যদি আমি 40 দিয়ে ভাগ করি তাহলে হবে আমার 1 তাহলে গুণন 1 তাহলে 9 হকে 9 40 হকে 40 যেহেতু 40 ভাগ 40 সমান 1 এবার তোমরা লক্ষ্য করো যে প্রথম সংখ্যায়ও কি হয়েছে আমাদের হর কত হয়েছে 40 দ্বিতীয় সংখ্যার বেলায়ও হর হয়েছে কত 40 তৃতীয় সংখ্যার বেলায় আমাদের কি হয়েছে হর 40 তাহলে আমরা যদি এভাবে লিখি আমি এই অংশ মুছে দিলাম তাহলে এখানে দেখো প্রথম সংখ্যায় আছে 16/40 দ্বিতীয় সংখ্যায় আছে 28/40 তৃতীয় সংখ্যায় আছে 9/40 দেখো এই যে 16/40 এটা হলো 5/2 প্রথম সংখ্যা তারপরে দেখো তুমি 28/40 এটা হলো 7/10 দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা 9/40 9/40 অতএব আমাদের প্রত্যেকটি ভগ্নাংশ কি হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়েছে এবার তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে বাড়ির কাজ থাকবে 1 নম্বরের খ
একের খ, দুইয়ের খ, দুইয়ের খ। আশা করি তোমরা এই অঙ্ক দুটো নিজেরা বাড়িতে কষবে। আর